আজকে সাব্বির আলম খন্দকার হত্যা মামলা দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, 4 নম্বর এবং 5 নম্বর সাক্ষী। এরা চার্জশিটভুক্ত 7 এবং 10 নম্বর সিরিয়ালের সাক্ষী। একজন সাব্বির আলম খন্দকার সাহেবের বোন, আপন বোন, এবং তিনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার কথা বলছেন, কিন্তু ওনার সাক্ষীর মধ্যে কে, কারা, কিভাবে তাকে গুলি করেছে বা হত্যা করেছে সে কথা উনি বলতে পারেননি। আমরা এই বিষয়ে জাকির খানের নামও বলেন নাই, এই বিষয়ে আমরা জেরা করেছি। মামলার বিষয় অতিরিক্ত কিছু এখানে বলারও বেশি নাই, তবে ওই সাক্ষীগুলো খুব জোরালো কিছু নাই। যেখানে আমরা জাকির খানের পক্ষে, আমি যেহেতু আইনজীবী হিসেবে নিয়োজিত আছি, জাকির খানের বিপক্ষে এখানে এমন কোনো জোরালো বক্তব্য আসে নাই। এসে জামিনের বিষয়ে আমরা আজকে সেরকম করিনি, এটা পেন্ডিং আছে, পরবর্তীতে আমরা দেখব। তার অন্য বিষয়গুলো যেমন তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার বিষয়, জ্যাকেট পরানো, হেলমেট পরা এবং চিকিৎসা বিষয় ইত্যাদি বিষয়ে আমরা আদালতে ভিন্ন দরখাস্ত দিয়েছি। কিছু দরখাস্ত মঞ্জুর হয়েছে, কিছু দরখাস্ত না মঞ্জুর হয়েছে। দরখাস্ত হলো চিকিৎসার বিষয়টা, আর হেলমেট পরানো, নিরাপত্তা জ্যাকেট পরানোর এই বিষয়টা নামঞ্জুর হয়েছে, চিকিৎসার বিষয়ে মঞ্জুর হয়েছে। আর যে এখানে কাঠগড়ার মধ্যে যে ডান্ডা বেড়ি পরে রাখার যে বিষয়টা ছিল, সেটা আমরা আদালতকে নির্দেশনা চেয়েছি, আদালত সেটা শিথিল করে দেওয়ার জন্য এবং খুলে দেওয়ার জন্য আদালতে বলে দিয়েছে। 54 জন সাক্ষীর মধ্যে আজকে পর্যন্ত 5 জন সাক্ষী হয়েছে। এই 5 জনের মধ্যে থেকে আমরা এখনো গুরুত্বপূর্ণ কোনো কিছু পাইনি। জাকির খানের বিরুদ্ধে কেউ সরাসরি কোনো সাক্ষ্য বলতে পারিনি, এবং আমরা মনে করি হয়তো ইনশাআল্লাহ আমরা খালাস পাবো। আজকে কামরুন নাহার সাক্ষী দিয়েছেন, এটা হলো সাব্বির আলম খন্দকারের বোন। আর রফিক, সে সাব্বির আলম খন্দকারের অফিস বয় এবং সে কি বেসিকের পিয়ন ছিল। সে সাক্ষী দিয়েছে, সে মোটেই কিছু বলতে পারে না। পরবর্তী তারিখ 28/5 দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।